Good morning everyone, welcome to my channel Style Hustle by Ankita and welcome to a brand new vlog. So সকাল সকাল উঠে শুতে এটাই কাজ কি করবো এখন তার রেগুলার শুট থাকার কারণে না হচ্ছে ভালো করে ঘুম, না হচ্ছে ভালো করে খাওয়া, তার জন্য টায়ার্ডনেস থাকে। তা কী করবো, প্রফেশনাল মডেল বলে কথা শুট তো করতেই হবে। এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি আর বিয়ের পর এখন হচ্ছে বাস ধরবো, বাসে করে হচ্ছে যাবো। সো বিউটিফুল পিপলস, তো তোমরা কোথা থেকে ব্লগটা দেখছো কমেন্ট করে জানিও। আর কারা কারা এখনো আমার চ্যানেলে নতুন আছো সেটা ডেফিনেটলি জানিও, অ্যান্ড তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে। আর যারা যারা ভিডিওগুলো আমার দেখো লাইক কমেন্ট করো না, প্লিজ তারা একটু লাইক কমেন্ট করো। এত ডিজিটাল হিংসে ভালো নয় যে সব পোস্ট দেখবো, ভালো করে করে দেখবো, অথচ কপিও করবো, কিন্তু তার পোস্ট আমি রিয়াকশন দেবো না, কমেন্ট করবো না, তাহলে তো তারা জেনে যাবে। এই সবগুলো না করাই বেটার। তো এইসব ভুলে গিয়ে ডেফিনেটলি আমার ভিডিওগুলোকে লাইক করতে পারো। সেটা করলে তোমাদের অ্যাকাউন্ট থেকে কোনো পেমেন্ট লাগবে না, কোনো ট্যাক্স চার্জও করা হবে না। তো ডেফিনেটলি এগুলো করতেই পারো, সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার এগুলো করাই যেতে পারে। তো এখানে কথা বলতে বলতে অনেকক্ষণ ওয়েট করার পর আমি আমার বাস পেয়ে যাই। বাসে কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়ার পর ফাইনালি আমি সিট পেয়ে গেছি। আর সিট পেয়ে উইন্ডো সিট পেলে কি যে মজা লাগে ভাই কি বলবো। তারপরে এই শীতকালে হুড় হুড় করে হাওয়া ঢুকছে, জানলা খোলা, বাট কি করব, কিছু করার নেই, আমার উইন্ডো খুলেই যেতে ভালো লাগে। তো তোমরা কারা কারা আমার মতন আছো কমেন্ট করে জানিও। শীতকাল হোক বা গ্রীষ্মকাল, শীতকালেও স্পেশালি উইন্ডো খুলে খুলে যেতে ইচ্ছুক, তো তারা কমেন্ট করে জানাও। অ্যান্ড কথা বলতে বলতে ফাইনালি আমি আমার লোকেশনে পৌঁছে অ্যান্ড ফেস ক্লিন করে আমি আমার ক্যামেরাটাকে অন করলাম এবং আমি ড্রেসটাও প্রায় পরে নিয়েছি, মানে উপরটা পরে নিয়েছি, কারণ কি না মেকআপ করতে তাহলে সুবিধা হবে। তো এখানে দেখো প্রায় সব স্টুডেন্টগুলো চলে এসছে। অ্যান্ড এখানে ওরা কেউ আমারকে ফেস দেখাবে না ভিডিওতে, তার জন্য লজ্জা লাগছে, সেই জন্য মুখগুলোকে সবাই লুকোচ্ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমার স্কিন প্রিপারেশন চালু হবে। তো ফার্স্টে আমার স্কিনটা এত সুন্দরভাবে ক্লিনজিং করেছে না কি বলবো। দেখো পুরো ডার্ট ময়লা যা ছিল সব কিছু একদম পরিষ্কার হয়ে গেছে। তো এখন হচ্ছে আন্টি চলে এসছে, মানে আমার যে মেকআপ করবে মেকআপ আর্টিস্ট। তো তোমরা একে জেনেই থাকবে, মানে ওনাকে জেনেই থাকবে, কারণ আমি ওনার সাথে অনেক শ্যুট করেছি এবং ওনার বিহেভিয়ার বলো ওনার কাজ বলো খুবই সুন্দর। তোমরা যারা যারা চাইছো গঙ্গাজল ঘাটি, মানে বাঁকুড়ার লোকেশন গঙ্গাজল ঘাটি, তার আশেপাশের থেকে মেকআপ নিতে, নিজের স্পেশাল ডেতে নিজেকে ভালো করে সুন্দর করে মেকআপ করতে, তো ডেফিনেটলি এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমরা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো, আমি ওখানে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, বা আমার এফবি বা ইনস্টাতে চেক করলে কোলাবোরেশন বা কোনো পোস্টটা অবভিয়াসলি
প্রোফাইলটা পেয়ে যাবে। অসাধারণ কাজ ওনার কাজের থেকে হচ্ছে ওনার বিহেভিয়ার হচ্ছে খুবই ভালো, যেটা প্রত্যেকটা মানে মেকআপ আর্টিস্ট বলো ক্লায়েন্টদেরও হওয়া উচিত। বাট ক্লায়েন্টরা আই থিঙ্ক এইখানে আমার কথা শুনে যদি বুকিং করো কোনো দিনই তোমরা ডিসস্যাটিসফ্যাকশন বা ডিসপ্লেজার কখনোই তোমরা হবে না। অলওয়েজ তোমাদের স্পেশাল দিনে লুকে সব কিছুতে তোমরা স্যাটিসফাইড হবে, আমি এই কথা দিতে পারি। তো এখন হচ্ছে আমার মেকআপ চলছে, আর মেকআপ সিরিয়াসলি আমার 12টা প্রায় 12:30 1টার পর আমার চালু হয়েছে অ্যান্ড কমপ্লিট হয়েছে ফুল লুকটা হতে 2:30, মানে এই 1.5-2 ঘন্টার মধ্যে আমার প্রপার লুকটা কমপ্লিট হয়ে গেছে। এত সুন্দর একটা সোভার মেকআপ করেছিল। তুমি যেটাকে বলে নো মেকআপ লুক, যেটা এখন ট্রেন্ডে আছে এখনকার দিনে, যেটা সবাই চাইছো, অনেক ক্লায়েন্টও চায় নিজের স্পেশাল ডে গুলোতে। তো তারা ডেফিনেটলি এই লুকগুলো দেখে নিশ্চয়ই বুক করতেই পারো, কারণ এখনকার দিনে এত হেভি মেকআপ কেউ পছন্দ করে না। তো দেখো এখানে স্টেপ বাই স্টেপ আমার মেকআপটা চলছে, আর লাস্টে গিয়ে দেখতে পারবে যে আমার কথাটা আদৌ সত্যি না মিথ্যে, যে মেকআপটা সিরিয়াসলি লাইট বেস হয়েছিল, একদম ন্যাচারাল মেকআপ হয়েছিল কি না। যারা এই ভিডিওটা দেখবে ডেফিনেটলি জানাবে ওই নিজেদের ইগো বলো, তারপরে ওই হিংসে, এইসবগুলোকে দূরে রেখে, ডিজিটাল হিংসাগুলোকে দূরে রেখে ডেফিনেটলি এইটুকু কমেন্ট করতে পারো যে মেকআপটা সিরিয়াসলি নো মেকআপ লুকের মতন একদম ন্যাচারাল ফিনিশ মেকআপ হয়েছিল না হেভি মেকআপ হয়েছিল, এইটুকু জানাতেই পারো। অ্যান্ড গাইস সিরিয়াসলি আমি যতবারই এখানে মেকআপ করেছি, যতবারই আমি শ্যুটে গেছি, আমি খুব মজা করে, খুব আনন্দে, মানে মনে হয় না কোনো শ্যুটে এসেছি বলে, একদম নিজের মানে ঘরের মতন হয়ে গেছে। অনেকবার আমি শ্যুটে গেছি দিদির কাছে, মানে কাকিমার কাছে, ভীষণ 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 ভালো। আই থিঙ্ক যারা ওনার কাছ থেকে সার্ভিস নিয়ে আছেন বা নিয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে ওনার বিহেভিয়ার বলো, আমি যা যা বলছি সেগুলো সত্যি কিনা। আজকের যে লুকটা হয়েছিল সিরিয়াসলি এটা অসাধারণ একটা লুক হয়েছিল। অ্যান্ড ফার্স্ট টাইম আমার প্রোফাইলে একটা নিউ লুক হচ্ছে। সব সময় তো আমি ব্রাইট বলো, হলদি বলো, রিসেপশন বলো, এইসব সেজে এসেছি। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম, ফার্স্ট শ্যুট, এই লুকের আমার হচ্ছে ফার্স্ট শ্যুট। 4 বছরে আমার কাজের মধ্যে ফার্স্ট টাইম হচ্ছে আমার এই লুকটা ক্রিয়েট হচ্ছে। আজকের লুকটার জন্য ভীষণভাবে আমি এক্সাইটেড ছিলাম, কারণ লুকটা কেমন হবে না হবে, কারণ আমরা দুজনা মিলে ডিসাইড করি এই লুকটা হবার জন্য। কারণ আমার প্রোফাইলেও এইরকম কোনো লুক ছিল না, এইরকম রিলেটেড কোনো কিছু লুক নেই। তোমরা যারা আমাকে ফলো করো তারা তো জানবে, আর যারা এখনো করনি তারা তো এখনো জানবে না, কারণ তারা তো ফলো করেনি। যদি করে থাকো তাহলে অবভিয়াসলি জানবে। অ্যান্ড এই আন্টির প্রোফাইলেও এইরকম কোনো লুক ছিল না। তো আমরা দুজনে ডিসাইড করে এই লুকটাকে ডিসাইড করি যে আমরা এইরকম একটা লুক ক্রিয়েট করব। তো এতদূর যারা ভিডিওটা দেখেছো আই থিঙ্ক বুঝে গেছো আজকের লুকটা কি রকম কি হতে চলেছে। এই দেখো গাইস, একদম এটা হচ্ছে আমার ফাইনাল লুক। শুধু ফ্লাওয়ারগুলো আনার বাকি আছে, আসলেই ফ্লাওয়ারগুলো এক সাইডে লাগাবো। অ্যান্ড ভীষণ সুন্দর হয়েছে লুকটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি জানি না ইনডোরে কতটা কি লাগছে, আউটপুট দেখার হলে ফেসবুক বা ইনস্টাগ্রামে তোমাকে ফলো করতে হবে। আমার লুক অ্যান্ড ফার্স্ট টাইম এই রিটো লুক হচ্ছে, সো জানিও লুকটা আমার তো যাচ্ছে কি না। তো চলো লোকেশনটা আবার দেখিয়ে দিই। অলরেডি যারা এখানে লোকাল দেখো তারা তো জানবে যে এখানে লোকেশনটা কোথায়, জায়গাটা অ্যাকচুয়ালি এই যে হচ্ছে লোকেশন। তো এখন হচ্ছে আমার শ্যুট চালু হয়ে গেছে। তো এখন হচ্ছে শ্যুটগুলো করছে, কারণ আউটডোরে যেহেতু আছে তাড়াতাড়ি করে শ্যুটটা করতে হবে, বিকজ সূর্য ডুবে গেলে আর কোনো ভালো ছবি আসবে না আউটডোরে। আর এই সব লুকের জন্য আউটডোরটাই ইম্পর্টেন্ট ভালো ফটো ভিডিও আনার জন্য। তাও তো আমাদের ভাগ্য খারাপ বলে আমাদের পার্কের ভেতরে যেতে পারিনি, কারণ আজকে ছিল হচ্ছে ওদের অফ ডে। অ্যান্ড আজকে সব গাছে জল টল দেওয়া হয়, ওই জন্য পার্কটা পুরো বন্ধ ছিল, কারণ ভিজে গোটা মাটিটা, ওই জন্য আর ভেতরে যাওয়া না। তো যাই হোক, যতটুকু আমরা পারলাম বাইরের থেকে ভালো ভালো নিজেদের ছবি ভিডিও বার করানোর চেষ্টা করলাম, বিকজ এই শ্যুটটা অনেক
মানে আমাদের এফোর্ট দিয়ে করেছি, কারণ পুরো প্রপার জিনিসটা আমরা দুজন না, মানে আমি আর আমার মেকআপ আর্টিস্ট মিলে ডিসাইড করে করা হয়েছে। তো আউটপুট দেখতে হলে তো ডেফিনেটলি আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে কানেক্ট করতে হবে। সেই জন্যে যারা যারা চাইছো এরকম আমার সাথে রইতে, তারা আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে ওখান থেকে কানেক্ট হতে পারো। আর যারা যারা চাইছো আমাকে দিয়ে শ্যুট করানোর জন্য তারা ডিএম করতে পারো ফেসবুক বা ইনস্টাগ্রামে, ওখান থেকে আমাকে কানেক্ট করে নেবে। আমাকে অনেকে বলেছো যে তুমি ভিডিওতে বলো যে শ্যুটের জন্য কন্ট্যাক্ট করতে হলে মেসেঞ্জার বা ইনস্টাতে ডিএম করতে, বাট তুমি কোনো রিপ্লাই দাও না। সত্যি কথা বলতে অনেক এখনকার দিনে স্ক্যাম বা ফেক শ্যুটের জন্য মেসেজ করে, ওই জন্য আমি খুব একটা চেক করি না যে কি আমার মেসেজ বক্সটা বা ইনস্টাতে কোনো রিকোয়েস্ট মেসেজ এলে, ওই জন্য চেক করা হয় না। তো ভেবো না যে কি আমার অ্যাটিটিউডের কারণে আমি তোমাদের মেসেজ হয়তো চেক করি না, হয়তো আমি ভিডিওতে বলি, সেই সব কোনো কারণ নেই। কারণ হচ্ছে যেটা বললাম যে অনেক এরকম স্ক্যাম হয়ে থাকে বা ফেক, অনেক ফালতু ফালতু লোক আছে, অনেক ছেলেরা আছে যারা মানে ওল্ড এজও আছে অনেকে যারা খুব মেয়েদেরকে ডিস্টার্ব করে। এইসব যারা আমরা মডেলরা যারা আছি তাদের শ্যুট দেখলে এরকম ফালতু ফালতু কমেন্ট করে, তো তারা ইনবক্সে প্রচুর নোংরা নোংরা কথা বলতে থাকে বা রিপ্লাই, সেই কারণের জন্যই আমি আমার রিকোয়েস্ট বক্সটা অফ রাখি, তাছাড়া অন্য কোনো কারণ নেই। সো ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট। তো চলো মেকআপ মুছবো, বাড়ি যাবো। এদিকে সবাই এরা দাঁড়িয়ে আছে। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওর পার্ট। তো যারা যারা আমাদেরকে লক্ষ্য করবে তারা দেখবে যে আমরা একরকম বাড়ি থেকে স্টুডিওতে আসি, আবার সাজার পরে একরকম আমাদেরকে দেখতে লাগে, আবার মেকআপ ওঠানোর পর একরকম দেখতে লাগে। 3 রকমের রূপ আমাদের দেখতে থাকবে, বাট কিছু করার নেই। তো ফার্স্ট আর সেকেন্ডটাকে দেখলে আর থার্ডটাকে তোমরা বাদ দিতে পারো, কারণ থার্ডটা দেখলে তোমরা বুঝতেই পারবে না। আর এখানে আসলে আমার একটা জিনিস যেটা ভালো লাগে, মেকআপ করার পর ফুল হেয়ার যেমনই তোমাকে করা হোক না কেন, আমার হেয়ারটা পুরো ব্যাক কম্বিং যতই করুক না কেন সব একদম নিট অ্যান্ড ক্লিন, খুব আলতো হাতে করে দেয়। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা মাসাজ দেয় না শ্যুটের পর, সিরিয়াসলি আমি অন্য কোনো জায়গাতে পাই না। তার জন্য আমার এখানে যতবারই শ্যুটের জন্য ডাকে ততবারই আমার মনে হয় যায়, কারণ এত সুন্দর একটা, এতক্ষণ ধরে মেকআপ করার পর এত সুন্দর একটা রিল্যাক্সিং মাসাজ পেলে কার না ভালো লাগবে, মনে হয় ঘুমই চলে আসবে এরকম মাসাজটা দেখে। আমি ঠিক বলছি কিনা সেটা জানিও, কারণ আমি গ্যারান্টি দিতে পারি এই মাসাজটা এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছে এটা দেখলেই তোমাদেরকে ঘুম চলে আসবে, এত সুন্দরভাবে দেখো হচ্ছে আর মুখ থেকে কত মেকআপ উঠছে। সো বিউটিফুল পিপলস, তো আমার ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো আজকে লুকটা ছিল একদম নতুনত্ব, তো তোমাদের কেমন লাগলো আমার ওপর এই নিউ লুকটা, কারণ তোমরা আমার উপর ব্রাইড রিসেপশন হালদি এইসব লুক দেখে দেখে আই থিঙ্ক বোরিং হয়ে গেছে, আমি নিজেই বোরিং হয়ে গেছি, তোমরা তো দেখে দেখে বোরিং হবে আই থিঙ্ক সো। তো আমার কাছেও এই জিনিসটা একটা নতুন লাগলো, কারণ নিউ লুক ফার্স্ট টাইম হলো আমার ওপর 4 বছর কেরিয়ারে। তো তোমাদের যারা যারা আমার ভিডিও দেখো রেগুলার ভিউয়ার্স আছো তাদের কাছেও আই থিঙ্ক এই লুকটার ভিডিওটা তোমাদের কাছে নতুন এলো। তো আমি আশা করব তোমরা সবাই ভিডিওটাকে লাইক করবে, ভালোবাসা দেখাবে, তারপর দেখা যাক ভিডিও পোস্ট করার পর তোমাদের উপর কি রিয়াকশন আছে সেটার উপর ডিপেন্ড করছে তোমরা কেমন কি ভালোবাসো না বাসো। যারা যারা আমার ভিডিও দেখো লাইক কমেন্ট রেগুলার করো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যারা যারা আমার চ্যানেলটাকে ভিডিও দেখো অথচ লাইক কমেন্ট করো তাদেরকেও থ্যাংক ইউ, বাট কি করব, তারাও যদি লাইক কমেন্ট শেয়ার করে দিতে একটু ভালো লাগতো বেশি বেশি, তাদেরকেও থ্যাংক ইউ। আর যারা দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তাদের জন্যই আমার এতটা মানে এত কম সময়ের মতো এত দূর আমি আসতে পেরেছি। থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা সবাইকে।